আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের পেজ নাম্বার 48-এর সমস্ত এমসিকিউ এবং এসিকিউগুলো নির্ভুলভাবে সলভ করে দেবো। ঠিক আছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আচ্ছা, প্রথমে দেখে নাও বিভাগ কয়ে 1 নাম্বার দাগের 1 নাম্বার কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তোমরা এটা প্রত্যেকে জানো হয়তো। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 5ই জুন। এরপর দেখো 2, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। সঠিক উত্তর অপশন ক, চলচ্চিত্রের সঙ্গে। 1-3 দেখো, প্রাথমিক সরকারি শিক্ষা কমিশন, যেটা হান্টার কমিশন নামে পরিচিত, সেটি গঠিত হয়েছিল। আমরা দেখব নেক্সট পেজে অপশনগুলো রয়েছে। সঠিক উত্তর দেখো এখানে অপশন গ হবে 1882 খ্রিস্টাব্দে। এরপরে দেখো 1-4, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। সঠিক উত্তর অপশন ক, উমেশচন্দ্র দত্ত। তারপর দেখো 1-5, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন। সঠিক উত্তর অপশন গ, শ্রীরামকৃষ্ণ। 1-6 দেখো, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন খ, সাঁওতাল বিদ্রোহের। 1-7, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন। সঠিক উত্তর অপশন ক, ভবানী পাঠক। 1-8 দেখো, বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন গ, 1875 খ্রিস্টাব্দে। তোমাদের এই প্রশ্নটির উত্তর অনেক জায়গায় অনেক রকম আছে, তবে সঠিক উত্তর হবে 1875। তারপর দেখো 1-9, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন। সঠিক উত্তর হবে এখানে অপশন ঘ, দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, এরপর দেখো 1-10, অস্ত্র আইন পাশ করেন। সঠিক উত্তর হবে অপশন খ, লর্ড লিটন। এরপর দেখো 1-11, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেছিলেন। সঠিক উত্তর অপশন ক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর দেখো 1-12, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর বিজ্ঞানী, মানে যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন। সঠিক উত্তর অপশন খ, সিভি রমন। এরপর দেখো 1-13, মোপালা বিদ্রোহ যেটি 1921 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল, সেটি সংগঠিত হয়েছিল অপশন ক, মালাবার উপকূলে। তারপর দেখো 1-14, লাঙ্গল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত, সেটি হচ্ছে সঠিক উত্তর অপশন ক, তেভাগা আন্দোলনের সঙ্গে। এরপর দেখো 1-15, ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ঘ, 1923 খ্রিস্টাব্দে। 1-16 দেখো, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তর অপশন খ, লীলা নাগ রায়। 17 দেখো, কোন বিপ্লবী PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান। সঠিক উত্তর হবে অপশন গ, রাসবিহারী বসু। 1-18, নমশূদ্র আন্দোলন শুরু করেছিলেন। সঠিক উত্তর অপশন ক, হরিচাঁদ ঠাকুর। তারপরে 1-19 দেখো, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়েছিল। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন গ, 1960 খ্রিস্টাব্দে। 1-20, ভারতে প্রধান রাষ্ট্রভাষা হলো। সঠিক উত্তর অপশন ক, হিন্দি। এবার আমরা বিভাগ ক্ষয়ের 2 নাম্বার দাগের প্রশ্নগুলো দেখব। 2 নাম্বার দাগের 1 নাম্বার প্রশ্ন দেখো, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? তোমরা সুন্দর করে উত্তরটা লিখে রাখবে। জীবনের ঝরা পাতা, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এগুলো। তারপর দেখো 2, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? আমি দেখো এদের জাস্ট শর্ট ফর্মটা লিখেছি, তোমরা দেখে নেবে। কেরি, উইলিয়াম কেরি, মার্সম্যান, জোসুয়া মার্সম্যান, ওয়ার্ড, উইলিয়াম ওয়ার্ড। ঠিক আছে। তারপর দেখো উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে বোঝায় ভয়ঙ্কর বিক্ষোভ বা ভয়ঙ্কর বিশৃঙ্খলাকে। তারপর 4 দেখো, ভারতে প্রথম শ্রমিক, আমরা পরে পেজে যাব, সংগঠন কোনটি? এই প্রশ্নটির উত্তর তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে, তবে তোমরা সঠিক উত্তর করবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। ঠিক আছে। এবার দেখো উপবিভাগ 2-এর দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। আমি টি দিয়ে ঠিক দেখিয়েছি, এফ দিয়ে ভুল দেখেছি। ঠিক আছে। আচ্ছা, 1-এ দেখো বলা হয়েছে 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে। এটি একদম সঠিক উত্তর, সো এটা হয়ে যাবে ঠিক। তারপর 2 দেখো, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। না, এটি হয়ে যাবে ভুল। তারপর 3 দেখো, গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে। হ্যাঁ, এটি সঠিক উত্তর। তারপরে 4-এ দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা। হ্যাঁ, এটিও ঠিক। এরপর আমরা স্তম্ভ মেলাবো। এশিয়াটিক সোসাইটির সঙ্গে দেখো মিলে আছে স্যার উইলিয়াম জোন্স। তেলেঙ্গানা আন্দোলনের সঙ্গে দেখো মিলে আছে ইয়ালো রেড্ডি। ভাইকম সত্যাগ্রহের সঙ্গে দেখো মিলছে শ্রী নারায়ণ গুরু। একা আন্দোলন মাদারিপাসি। তোমরা হয়তো এগুলো খুব সুন্দরভাবে নিজেরা হয়তো পেরে যেতে পারতে। যাই হোক, এইবার দেখো 2-4 দাগে এখানে বলা হয়েছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। আমি তোমাদের পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেবো, কয়েকটা ভিডিও বানাবো আর কি। সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত রেখা মানচিত্রগুলো মানে আসে আর কি, স্থানগুলো, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো।
আর সেই ভিডিওর লিঙ্ক আমি আজকের এই ভিডিওতে দিয়ে দেবো কমেন্ট বক্সে। যাই হোক, এবার আমরা উপবিভাগ 2-5 যাব। এখানে দেখো বলা হয়েছে যে কিছু বিবৃতি রয়েছে এবং তাদের ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা 1, 2, 3 এইভাবে, এবং আমাদের বিবৃতির যে সঠিক ব্যাখ্যা সেটি করতে হবে। এই বিষয়টি আলোচনা করার আগে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে দেখো যে বিবৃতিগুলো আমাদের দেওয়া থাকে, অনেক সময় তোমরা দেখবে যে এই বিবৃতিগুলোর 3টে ব্যাখ্যাই সঠিক, অর্থাৎ 1, 2, 3 এই 3টে ব্যাখ্যাই সঠিক, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এই ব্যাখ্যাগুলোর মধ্যে কোন ব্যাখ্যাটা সব থেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা যখন করবে বিবৃতিগুলো তখন দেখবে যে এই ব্যাখ্যাগুলো এমনভাবে থাকবে যে যেন মনে হচ্ছে সবগুলোই খুবই ক্লোজ। ঠিক আছে, যাই হোক, তোমরা আগে দেখো ব্যাপারটা। 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। তোমরা জানো প্রত্যেকে, আগে তোমরা কোশ্চেনটা বুঝে নাও। 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। কথার অর্থ হচ্ছে যে 19 শতকে বাংলা যে নবজাগরণ দেখা দিয়েছিল, সেই নবজাগরণ কিন্তু খুব একটা ব্যাপক জায়গা জুড়ে বিস্তার লাভ করেনি। ঠিক আছে, আচ্ছা, এর কারণটা কি দেখো। ব্যাখ্যা নাম্বার 1, কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল না। দেখো, গ্রাম বাংলায় কিন্তু নবজাগরণ হয়নি। আমরা যদি পৃথিবীর যে কোনো ইতিহাসের যে কোনো নবজাগরণের যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে গ্রাম বাংলায় কোনো নবজাগরণই হয়নি। সো আমাদের এই যে ব্যাখ্যা 1, এই অপশনটা আমরা নিতে পারছি না। এরপর দেখো ব্যাখ্যা 2, কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে, না, দেখো এই ব্যাখ্যাটা আমরা নিতে পারছি না। ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে আমাদের ব্যাখ্যা 3। কারণ দেখো, আমরা জানি যে 19 শতকে বাংলার যে নবজাগরণ, সেই নবজাগরণ দেখা দিয়েছিল শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল কিছু মানুষের মধ্যে। হ্যাঁ, সেই জন্য কিন্তু আমাদের 19 শতকের বাংলা নবজাগরণের ব্যাপ্তি কিন্তু ছিল খুবই সীমিত। যাই হোক, তারপরে দেখো 2-এ বলা হয়েছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ঠিক আছে, চলো ব্যাখ্যাগুলো দেখে নিই। ব্যাখ্যা 1, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা, হতে পারে, তাই না। তারপর দেখি ব্যাখ্যা 2, এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা, না, দেখো এই ব্যাখ্যাটা আমরা নিতে পারি না। ঠিক আছে, কখনোই আইন অমান্য আন্দোলন করা ছিল না। ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। হ্যাঁ, তাহলে ব্যাখ্যা 3 হচ্ছে সঠিক অ্যান্সার, যে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপকে দমন করা। তারপর দেখো বিবৃতি 3, ইতিহাসে প্রীতিলতা ওয়াদের দ্বারা নাম স্মরণীয়। হ্যাঁ, এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব তিনি পেয়েছিলেন বলে। আচ্ছা, তারপর দেখো 4, বিবৃতি, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক ছিল। আমরা প্রত্যেকেই জানি। এর ব্যাখ্যা 1, গান্ধীজি দরিদ্রদের সার্বিক উন্নয়নে কোনো চেষ্টা করেন না, এটা অপশন আমরা নিতে পারছি না। জাস্ট 2 দেখো, গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরো বাড়বে, এটা হতে পারে। তবে দেখো ব্যাখ্যা 3, গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন। হ্যাঁ, তোমরা এখানে সঠিক উত্তর করবে ব্যাখ্যা 3। যাই হোক, এবার দেখো বিভাগ গ। হ্যাঁ, আমি তোমাদের বিভাগ গ মানে প্রশ্নমান 2-এর যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো পরবর্তীতে যে ভিডিওগুলো বানাবো সেখানে তার লিঙ্ক তোমাদের আজকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি তোমাদের এই মানে চ্যানেলের মাধ্যমে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এই সমস্ত বিষয়ের মানে এবিটিএ টেস্ট পেপারের কোশ্চেন পেপারগুলো নির্ভরভাবে সলভ করে দিচ্ছি। তোমরা অবশ্যই দেখবে, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো শেষ করে আজকের এই ভিডিওটি।